যোগেন্দ্রনগরের দত্তপাড়ায় পথ দুর্ঘটনায় আহত শিশু কন্যাকে দেখতে জিবি হাসপাতালে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি শিশুটির চিকিৎসা পরিষেবা নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন। শুক্রবার দুপুরে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন যোগেন্দ্রনগরের দত্তপাড়ায় এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় 18 মাসের এক শিশু কন্যা সহ তার বোন। গুরুতর আহত দুই বোন বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শনিবার সকালে তাদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি কথা বলেন গুরুতর আহত শিশু কন্যার পরিবার পরিজনদের সাথে। আহত দুই বোনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাসপাতালের চিকিৎসকদের সাথেও কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, দুঃখজনক ঘটনা, দুই বোন রাস্তা পার হওয়ার সময় অটোর ধাক্কায় গুরুতর আহত হয়। বর্তমানে 18 মাসের শিশু কন্যাটি জিবি হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে। তিনি আরো জানান, তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেছেন তিনি। চিকিৎসকরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাকে জানান। আহত দুই বোনের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। আজকে প্রভাতী একটা পত্রিকাতে দেখেছি, আমাদের প্রতাপগড়ের 18 মাসের বাচ্চা তার দিদির কোলে ছিল, মাও সাথে ছিল। রাস্তা পার হওয়ার সময় একটা অটোতে ধাক্কা দেয় ওদেরকে। বড় বোনটারও 8টা সেলাই লেগেছে মাথায়। ছোট যে 18 মাসের বাচ্চাটা আনকনসাস অবস্থায় জিবি হসপিটালের যে আমাদের পেডিয়াট্রিক আইসিইউ রয়েছে সেটার মধ্যে রয়েছে। তারা বাবাটা রাজ্যকালে কাজ করেন, মা মানুষের বাড়িতে কাজ করেন। তো এটা শুনে দেখতে এসেছি। তো ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেছি, ওনারা চেষ্টা করছেন যা যা প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন হয় ওনারা সময় মতো করবেন। কিন্তু রাজ্যে সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি জানান, সম্প্রতি বহিরাজ্যের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় ডাক্তারি পাঠরত রাজ্যের ছাত্র সপ্তর্ষির। এছাড়া আরও কিছু পথ দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারান। রাজ্যে দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার উদ্বেগ প্রকাশ করেন তিনি। যান চালক এবং পথচারীদের রাস্তায় বিশেষ সাবধানতা অবলম্বনে আহ্বান জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।